ওই ফসলটার নাম কি? এখন বীজ রোপণ করে গেছেন, নবীজি বীজ রোপণ করে গেছেন। এখন পানি দেওয়ার কাজ, সঞ্চিত করার কাজ, আগাছা দমন করার কাজ, এটাকে ক্লিন রাখার কাজ, এটাকে উর্বর রাখার কাজ, এটাকে আবাদ করার কাজ, এই গোটা উম্মার উপরে দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে দায়িত্ব নিয়ে সে কাজ করতে পারি তাহলে ফসল আমাদের ঘরে উঠবে। ওই ফসল হচ্ছে আল্লাহর জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমাদের জন্য উপদেশ হচ্ছে, পরামর্শ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বার্তা পৌঁছে দিয়েছেন। মা আলার রাসূল ইল্লাল বালাগ। তিনি পৌঁছে দিয়েছেন, বার্তা পৌঁছে দিয়েছেন। এবার এই বার্তাগুলো, এই মেসেজগুলো, এই আহ্বানগুলো, এগুলো মানার দায়িত্ব হচ্ছে উম্মার উপরে। মানার দায়িত্ব এই উম্মতের উপরে। এখন উম্মতের কারা কারা মানছে, কারা কারা মানছে না, আল্লাহ দেখছেন কি দেখছেন না? কথা বলেন, দেখছেন কি দেখছেন না? সেই অনুযায়ী তিনি যাজা দিবেন, সেই অনুযায়ী তিনি প্রতিদান দিবেন, সেই অনুযায়ী তিনি সেদিন তাদেরকে পুরস্কৃত করবেন, তিরস্কৃত করবেন, তাদেরকে সেদিন নেয়ামত দিবেন, সেদিন তাদেরকে জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন, তাদেরকে সেদিন শাস্তি দিবেন, পুরস্কৃত করবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের যাওয়ার সে যোগ্য বান্দা হিসেবে কবুল করুন, বলি আমিন। আবার প্রিয় ভাইয়েরা, এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। নবী সম্পর্কে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন আপনার নবী কি দুনিয়াবাসীর জন্য রহমত, নাকি মুসলমানদের জন্য রহমত, নাকি শুধু কেবল মুমিনদের জন্য রহমত, নাকি মুসলমানদের জন্য রহমত, নাকি শুধু কেবল যারাই ইসলাম মানে যারাই মুসলিম সংখ্যা রয়েছে তাদের উপরে রহমত, না গোটা দুনিয়াবাসীর জন্য রহমত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের, সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আপনি সমগ্র জাহানের রহমত ছাড়া অন্য কিছু হিসেবে আপনাকে আমি পাঠাইনি। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য রহমত। আবার যারা ইহুদি খ্রিস্টান, যারা অগ্নি পূজারক, যারা সনাতন ধর্মাবলম্বী, যারা দেবদেবীর পূজা করে, তাদের জন্য রসুল কি রহমত। নবীজি মুমিনদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জন্য, ইনসানদের জন্য, জিন জাতির জন্য, মানব জাতির জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি, কীট পতঙ্গ, সমস্ত গাছগাছালি, সব মাখলুকাতের জন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। সব কিছুর জন্য রাসূল রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির অন্য প্রাণীদের দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট, যাতনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, বুঝতে পেতেন, অনুভব করতেন। তিনি তাদের এই দুঃখ কষ্টের অংশীদার হয়ে যেতেন, তাদের সাথে শেয়ার হয়ে যেতেন। আল্লাহর রাসূল সেই দুঃখ কষ্ট লাঘব করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাতেন। সুবহানাল্লাহ।